নমস্কার বন্ধুরা, আমি মাম্পি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বাপের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে দাদা মাংস নিয়ে এসছে আর মাংস তো নিয়ে এসছে, মাংস ধুয়ে মশলা করে সব কিছু গুছিয়ে রেখেছে। এই দেখো, মাংসের মধ্যে হলুদ লবণ মাখিয়ে পেঁয়াজ দিয়েছে, রসুন দিয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে সব মিক্স করে রেখে দিয়েছে। মশলাটা তো করে রেখেছে, আমি শুধু জাস্ট রান্নাটা করলাম। তেল দিয়েছি, এবার জিরেটা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আর পেঁয়াজ দুটোই ভালো করে ভেজে নেব। সামান্যর মধ্যে দিয়ে দেবো লবণ। এবার আমি দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। ও সব কিছু গুছিয়ে থুয়ে গেছে আর মাকে বলে গেছে রান্না করবা না, বোন এসে রান্না করবে। বলে গিয়েছে রান্না তো করতেই হবে বলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি, এবার দিয়ে দিচ্ছি মাংসটা। এর মধ্যে দিয়েছে কয়েক কোয়া গোটা রসুন, হলুদ লবণ, আর দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ। যেহেতু হলুদ লবণটা দিয়েছে সেহেতু আমি লবণের পরিমাণটা কম দেব, আর হলুদটার পরিমাণে কিছুটা কম দেবো, যেহেতু মাখিয়ে থুয়ে গিয়েছে। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো আলুগুলো ভেজে থুয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মাংসটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গিয়েছে, মশলার গায়ের থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি দেবো এর মধ্যে জল। সব কিছু গোছানো থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগে বলো বন্ধুরা। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। ওরা জানো তো মিট মশলা আর গরম মশলা একসঙ্গে মিক্সড করে থুয়েছে, আমি সেই মশলাটাই 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও, আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখো কত সুন্দর তরকারিটায় কালার এসছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে।